যে নারী বেপর্দা, যেই মেয়ে দুশ্চরিত্র, যেই মেয়ে চরিত্রহীন, যেই মেয়ে বেহায়ার মতো চলে, সে শুধু নিজের ক্ষতি করে না, সে একটি সমাজ নষ্ট করে, একটি মহল্লা শেষ করে। এই আগুন সারা মহল্লায় জ্বালায়া দেয়, তার রূপের যৌবনের আগুন জ্বালায়া অসংখ্য যুবকের জিন্দগি নষ্ট করে। এই জন্য ওই জানোয়ার মনে রাখতে হবে, ওই অসভ্য নারী যতগুলো ছেলে তাকে দেখে অবৈধ কামনা বাসনা করছিল, এই সমস্ত যুবকের সমপরিমাণ গুনাহ ওই অসভ্য মেয়ে, ওই নর্তকী, ওই ব্যভিচারিণী নারী তাকে ভোগ করতে হবে। এত সোজা না। এই জন্য বাবাদেরকে বলি, ছেলেদের দিকে কদর করেন, মেয়ের দিকে নজর দেন, স্ত্রীর দিকে নজর দেন। ওই খাট পালং দেখাইয়েন না, বিল্ডিং উল্ডিং দেখাইয়েন না, ইতান দেখাইয়া লাভ নেই। উঠতে লাইলে সবারই ঘুমাইয়া লাগে, পরিশ্রম করে ঘুমাইলে এত কিছু লাগে না। কত মানুষ আছে এরকম যারা ফাওড়াও দোয় না, জুতাই নাই, বেটা ফাও দিব কি দিয়া বেটা, হ্যাঁ সময় করে এতটা ক্লান্ত থাকে যে শুইলেই কি এসে পড়ে ঘুম আসে। আল্লাহ আমাদের সবাইকে কদর করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। ও দুনিয়াবাসী, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। তুমি ডাকতে হবে না, মৃত্যু নিজেই আসবে, মৃত্যু নিজেই আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও, ঘর বানাও, যে ঘরটা অনেক উঁচা, যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না, যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই, একদম আটকানো, তো এরকম একটা ছিদ্রবিহীন সুউচ্চ ঘরও যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয় নাও, তো ইউদরিকুমুল মাউতু, মৃত্যু তোমার সেখানেই পৌঁছবে, তোমার সেখানেই পৌঁছবে। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথীরা আমার, মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, চিরন্তন বাস্তবতা। এটা গ্রহণ করতেই হবে। হাসলেও মরতে হবে, কাঁদলেও মরতে হবে, সুখেও মরতে হবে, দুঃখেও মরতে হবে। রাজপ্রাসাদ আর অট্টালিকার মানুষটাও মরে যাবে, জীর্ণ কুটিরে যে লোক থাকে, হ্যাঁ, সেই লোকটাকেও মরতে হবে। জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে, জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে, সব মরে যাবে। এটাই সত্য, এটাই বাস্তবতা। অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, এটা গ্রহণ করতেই হবে। এটা যদি আমরা মনে রাখি, আমাদের জীবন অনেক সুন্দর হবে।